গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে আলোচনার শুরুতেই আজকের দিনটাকে একটু বুঝে নেওয়ার দরকার। আজকে হচ্ছে বিশ্ব তাম্বাকু দিবস, ওয়ার্ল্ড টোবাকো ডে। আমরা ড্রাগ অ্যাডিকশন নিয়ে যে ওয়ার্কশপ 3 দিনের আলোচনার মধ্যে রয়েছি, 3 দিনের পর্যালোচনার মধ্যে রয়েছি। অ্যাকর্ডিং টু দা নবচেতনা মডিউল, তার আজকে দ্বিতীয় দিন এবং দিস ডে ইজ কল্ড দ্য অ্যাওয়ারনেস ডে। ড্রাগের বিরুদ্ধে যে লড়াই, ড্রাগের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াই, সে লড়াই একটু দেখতো নয়। ড্রাগের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইয়ে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো সচেতনতা, অ্যাওয়ারনেস। যারা vulnerable, those who are vulnerable to take drugs, they are our beloved students. They are the young generation. বুড়ো বয়সে কেউ ড্রাগের পাল্লায় পড়েছে, এটা শোনা যায় না এমন নয়। আমরা মারাদোনাকে দেখেছি। তেমনি ভারতবর্ষে বহু বয়স্ক মানুষ অত্যন্ত রকম ভাবে সিগারেট বিড়ি ব্যবহার করেন, আর বয়স্ক বয়সে তাকে বের করা যায় না। এতটাই তারা হ্যাবিচুয়াল হয়ে পড়েন, তারা বেরোতে পারেন না। আজকে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি। একজন স্ট্রোক পেশেন্ট, তার সাথে আজকে একটা ইন্টারাকশন হয়েছে আমার, একটা স্টাডি করতে প্রয়োজন পড়েছে। সেখানে দেখলাম দ্যাট 65 year old 65-year-old gentleman is addicted to Facebook Reels without any discrimination, without any discretion, without any ছাড়াই বাছাই। উনি সকাল থেকে রাত্রি পর্যন্ত ফেসবুকের মোহে, রিলের মোহে সারা দিন ব্যয় করেন। দ্যাট gentleman is suffering from ischemic stroke. That gentleman is suffering from অ্যাথেরোস্ক্লেরোসিস, মানে তার অ্যার্টারি গুলোর মধ্যে কোলেস্টেরল জমে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বিঘ্নিত হয়ে যাচ্ছে। তো এই যে অবস্থা, তার মধ্যেও মানুষ তার নেশা, বিভিন্ন রকমের নেশা, যে ডুবে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা আমাদের প্রতিদিনের ওয়ার্কশপ আলোচনা করছি। আপনারা যারা আছেন, অপ্রয়োজনীয় ভাবে মাইককে অন করার কোনো দরকার নেই, তাতে আহ, আলোচনা বিঘ্ন করবে। বাট আমি জানতে চাইবো, আপনারা যারা আছেন তারা যদি একটু আপনাদের লোকেশন লেখেন, কোথা থেকে আছেন। আমি আপনাদের বিনীত অনুরোধ করছি। প্রসেনজিৎ শীল, সম্ভবত আপনি ফিজিক্যাল এডুকেশন টিচার। আফসানা পারভিন, আপনি একজন, আপনি প্রায় আমাদের প্রোগ্রামে ঢোকেন, আপনাকে ওয়েলকাম করছি। আর সবাই আপনারা যোগ দিয়েছেন, ভেরি নাইস, খুব ভালো কথা। চলুন আজকে, মানে আই অ্যাম নট ওয়েল বিকজ মাই throat is not performing well. Last few days, continuous workshops and uh, webinars and lectures in different places and also with the clients আমাকে প্রচুর কথা বলতে বাধ্য করেছে। আই এম সরি যে আজকে প্রোগ্রামটা আমি যত কম কথা বলার চেষ্টা করব। ভিডিও দেখাবো, অনেক বড় একটা ভিডিও দেখাবো আজকে। ভিডিওটা ভোলাটাইল সাবস্টেন্সের উপরে। আপনারা শুনেছেন তো, আয়োডেক্স খায়, ডেনড্রাইট খায়, বিভিন্ন ধরনের অ্যাডহেসিভ খায় বা শোকে। এই যে বিভিন্ন রকমের শোকা, ভোলাটাইল,
এই যে বিষয়গুলো, এগুলো আমরা আলোচনা করব। এবং সব থেকে ভয়ঙ্কর দিক হলো এটার, যে এটার ভালনারেবল হলো চিলড্রেনরা, আমাদের স্কুল চিলড্রেনরা। কোন ভাবে যে তারা এটা শিখে ফেলে, কোথা থেকে শিখে ফেলে, এবং নিজেরা এটা কেমন ভাবে, ইজিলি অ্যাভেলেবেল, এটার জন্য কোনো ড্রাগ ডিলারের কাছে যেতে হয় না, বা নিষিদ্ধ কোনো জিনিস নয়। এর ফলে এটা নিয়ে আমাদের খুব সচেতন হওয়ার দরকার আছে। চলুন আমি আমার স্ক্রিন আগে শেয়ার করি। স্ক্রিন শেয়ার হলো। একটু জানতে চাইবো আপনাদের কাছ থেকে, স্ক্রিন কি শেয়ার হয়েছে? কেউ একজন একটু মাইকটা অন করে আমাকে একটু জানান, ইয়েস অর নো। হ্যালো, হ্যালো। ছবি এসছে? দেখি। হ্যাঁ, ভেরি নাইস। ছবি, ছবি দেখা যাচ্ছে। আমি আলোচনার মধ্যে যাচ্ছি। আমি আগের দিন বলেছিলাম যে এই যে আলোচনাটা আমি করছি, ওয়ার্কশপটা করছি, এই প্রোগ্রামটা একটা অপরিবর্তনশীল, মানে অপরিবর্তনীয় কন্ডিশন থেকে এই প্রোগ্রামটাকে দেখতে হবে। না, আপনি অ্যাওয়ারনেস ডেভেলপ করতে গিয়ে এই প্রোগ্রামটাকেই ফলো করবেন, আপনার নিজের থেকে কিছু করণীয় নাই। উই আর জাস্ট হিয়ার টু ইকুইপ ইউ। আমাকে কেউ কোনোদিনও ইকুইপ করেছে, তার জন্য এই মেটেরিয়াল আমার হাতে এসে পৌঁছেছে, এর সার্টিফিকেট আমার হাতে এসে পৌঁছে। আই এম এ সার্টিফাইড অ্যাওয়ারনেস বিল্ডার অর ভলেন্টিয়ার ফর দিস প্রোগ্রাম। সো আপনাদেরকেও আমি বলবো আপনারা এটা সম্পর্কে জানুন। এবং এই প্রোগ্রামের পরে আমরা একটা সার্টিফিকেশনেরও ব্যবস্থা করেছি। খুব ফ্র্যাঙ্কলি বলছি, সার্টিফিকেট পেতে গেলে সামান্য কিছু খরচা করতে হবে। সেটা অত্যন্ত একটা নগণ্য খরচা। মাইন্ড মেন্টর ইনস্টিটিউট আপনার নামে সার্টিফিকেট ইস্যু করবে। তার আগে একটু বোঝার চেষ্টা করা যাক যে এই প্রোগ্রামটা, এটা হলো মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্টের আন্ডারে নেশা মুক্ত ভারত অভিযানের একটা অংশ। আরো ডিটেল জানতে গেলে india.government.in পোর্টালে গিয়ে স্টাডি করুন। এই প্রোগ্রামটার নাম নব চেতনা। নব চেতনা। The Nav Chetana initiative is a key component of the government of India's efforts to prevent drug abuse, particularly among school-aged children. Developed under the Nesha Mukt Bharat Abhijan NMBA, প্রোগ্রামটার নাম এটা কিসের আন্ডারে চলে? NMBA এর আন্ডারে চলে। And the National Action Plan for Drug Demand Reduction, or NAPDDR, it focuses on lifestyle education and early drug prevention. আমাদের শেষ যে মডিউল হবে আগামী শনিবার, সেই মডিউলটা হবে ছাত্রদের, ছাত্রীদের লাইফস্টাইল মডিফিকেশন বা এডুকেশনের উপরে। লাইফস্টাইল এডুকেশন, তার মাধ্যমেই একে সব থেকে বেশি প্রতিরোধ করা সম্ভব। আমরা সেটা আগামী দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন হবে আগামী স্যাটারডে। তারিখ সম্ভবত, স্বরূপ তারিখ কত? হ্যাঁ, আগামী স্যাটারডে আমরা অলরেডি ফ্লায়ার ইস্যু করে দিয়েছি। হ্যাঁ, 7 জুন। 7 জুন একটা গুরুত্বপূর্ণ দিনও বটে, সেদিনকে আলোচনা হবে। একটু স্টাডি করে নেবেন 7 জুন কেন গুরুত্বপূর্ণ। হোয়াট ইজ নবচেতনা? নবচেতনা মিনিং নিউ কনসাসনেস, ইজ এ টিচার লেড ট্রেনিং প্রোগ্রাম। এটা টিচাররা এটাকে ইমপ্লিমেন্ট করেন ক্লাসরুমের মধ্যে। আপনি এখানে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে উপস্থিত হয়েছেন। আমি ধরে নিচ্ছি আপনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমি সেভাবে স্লোগান দিয়েছিলাম, প্রোগ্রামের বিষয়বস্তু সেভাবে তৈরি করা হয়েছিল, যাতে আপনিও এটা জানেন এবং বোঝেন এবং সেইভাবে অ্যাওয়ারনেস এর কাজটা
কমিউনিটি লেভেলে করতে পারেন, ডিজাইন টু ইকুইপ স্টুডেন্টস ফ্রম ক্লাস 6 to 11। এই বয়সটা খুব ভালনারেবল বয়স। এই ক্লাসগুলো সেই বয়সকে ডিল করে, যা আমাদেরকে অনেক আকর্ষণীয় সামাজিক বিষয়ের দিকে আকৃষ্ট করে। অপোজিট সেক্স, ড্রাগ, নেশার বস্তু, জামা কাপড়, চুলের ছাঁট, অনেক রকম। With essential life skills and awareness about the dangers of substance abuse. The program include age-appropriate module, upper primary 6 to 8, 3 modules are secondary class 9 to 11, 6 modules. These modules aim to foster resilience, সহ্য decision making abilities, সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা, and awareness among adolescents. বয়স সন্ধিকালীন শরীর, জ্ঞান, কগনিটিভ সমস্ত বিষয়ে অ্যাওয়ারনেস। Teachers are trained to state distinct and school levels to district and school levels to effectively deliver the content. এর সাপোর্ট অ্যান্ড রিসোর্স সম্পর্কে আপনাদের একটু জানতে হবে। মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট একটা TFHL ঘোষণা করে রেখেছে, কোথাও যদি কোনো রকমের ঘটনা ঘটে, আপনাদের চোখে পড়ে, আপনারা এই THFL এ টোল ফ্রি হেল্প লাইন এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন। নোট ডাউন করে রাখুন এই নাম্বারটা। আপনি পৃথিবীর যে প্রান্তেই হন না কেন, ভারতবর্ষের যে কোনো প্রান্তেই হন না কেন, এই নাম্বারে আপনি ফোন করলে আলটিমেটলি সেটা আপনার লোকাল গভর্নমেন্টের কাছে এসেই পৌঁছবে, এবং আপনি যথাযথ লোকাল কাউন্সিলর বা লোকাল থানা অথবা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে ইন্টারভেনশন পাবেন, বা লোকাল কমিউনিটি ভলেন্টিয়ার আপনাকে হেল্প করবে। সো এই কথাটা আপনাদের প্রথম আলোচনার মধ্যেই বলে রাখা খুব দরকার। ভলেন্টিয়ার হিসাবে আপনাকে সঠিক তথ্য দেওয়ার অঙ্গীকার রাখতে হবে এবং সঠিক জায়গায় অ্যাপ্রোচ করতে হবে। কমিউনিটি পির লেড ইন্টারভেনশন। কমিউনিটি পির লেড ইন্টারভেনশন এই হলো অ্যাকচুয়ালি একটা প্ল্যানিং, একটা ওয়ার্ক, একটা ডিজাইন, যাকে CPLI বলা হয়। কমিউনিটিতে আমরা যারা পাশাপাশি মিশি, থাকি, তারা একটা লেড করবে, একটা ইন্টারভেনশন করবে, ওয়ার্ক উইথ দ্য কমিউনিটি, উইথ ইউথ ভলেন্টিয়ার্স ফর আর্লি প্রিভেনশন এডুকেশন, স্পেশালি ফর vulnerable adolescents and youth in the community। অর্থাৎ আপনি বন্ধুর মতো থেকে আপনার বন্ধুদের রক্ষা করার দায়িত্ব নিতে পারেন আপনার এই নলেজের মাধ্যমে। দ্য কমিউনিটি, উই নিড ইউ ইন আওয়ার টিম। আমরাও এরকম ভাবে ভাবছি, আপনি আমাদের এই টিমের সঙ্গে যোগদান করতে পারেন। আমাদের ইউথরা অনেক ভাবে বিভ্রান্তির শিকার হয়, কি করবে ভেবে পায় না, তার থেকে তৈরি হয় স্কার ক্ষত। তারা সোশ্যাল মিডিয়ায় বসে আছে। গতকাল আনন্দবাজার পত্রিকায় দেখলাম যে এত ভয়ঙ্কর রিলের প্রভাব, 15 সেকেন্ডের রিল, তার এত প্রভাব যে মানুষ আর বেড়াতে যাচ্ছে না। বেড়াতে গিয়ে কতক্ষণে ছবি দেবে তার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। খেলোয়াড়রা খেলতে নামার আগে কি ড্রেস পরেছে, তাকে কেমন চকচকে লাগছে, তার জন্য, এবং কোন স্টেডিয়ামে খেলতেছে সেই ছবিটা পোস্ট হয়ে গেল। ম্যাচ জিতুক আর না হারুক, আগেই ছবি পোস্ট হয়ে যাচ্ছে। স্টুডেন্টস পরীক্ষা দিতে যাচ্ছে, পরীক্ষার হলে ঢোকার আগেই তার পরীক্ষার হলটা কেমন তার ছবি, পরীক্ষার কোন স্কুলে পরীক্ষা হচ্ছে তার ছবি পোস্ট করে ফেলছে, মানে তাই নিয়ে রিল বানিয়ে ফেলছে ওইটুকু সময়ের মধ্যে। এই এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, যেখানে আমাদের সচেতন হতে হবে প্রতি মুহূর্তে। এই ডিস্ট্রাকশন, ওখানে অনেক ছোট ছোট করে খাইয়ে দেওয়া হয় তথ্য, খাইয়ে দেওয়া হয়, ভুল তথ্য খাইয়ে দেওয়া হয়, আপনি ঘপ করে গিলে ফেলেন, ঘপ করে আপনি গিলে ফেলেন। সো আমাদেরকে সচেতন হতে হবে।
আর একটু ডিপে যাব, হোয়াট উইল বি দ্য রোল অফ সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমি সোশ্যাল অ্যাক্টিভিস্টের কথা বলছিলাম ইন দেয়ার লোকালিটি অন দ্য ডি অ্যাডিকশন মুভমেন্ট। আপনারা যদি সত্যিই কিছু করতে চান, যদি এই প্রোগ্রাম আপনাদের একটু মাত্র আলোকিত করে থাকে, চলুন আমি কিছু অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করি। অথেন্টিক রোল অফ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ইন ইন্ডিয়ান কনটেক্সট, ভারতীয় পরিপ্রেক্ষিতে কি করতে পারে। এটা একটা, বলতে পারেন যে আমার প্রচেষ্টা, আমি চেষ্টা করেছি যে এভাবে যদি গভর্নমেন্ট ভাবে, এভাবে যদি আমরা লোকাল লোকেরা ভাবি, যদি থানাগুলো ভাবে, লোকাল গভর্নমেন্ট ভাবে, তাহলে আমার মনে হয় অনেক ভালো কাজ হতে পারে। এবং এগুলো কিছুটা সত্য ঘটনা, সত্য তথ্য, গভর্নমেন্টের স্কিম, সবকিছুকে অ্যানালাইজ করে আমরা তৈরি করার চেষ্টা করেছি। আপনাদের সামনে সেটা শেয়ার করছি। এক, অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যান্ড সেন্সিটাইজেশন। যেমন অ্যাওয়ারনেস বিল্ডিং করতে হবে, তেমন সেন্সিটাইজ করতে হবে। সেন্সিটাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে যখনই ওই সমস্ত জিনিসগুলোর আমরা মুখোমুখি হব, তখন কি করে আমরা সেখানে সঠিক ডিসিশন গ্রহণ করব, ডিসিশন মেকিং করব, সেই সম্পর্কে ছাত্রছাত্রীদের ওয়াকিবহাল করা, শিক্ষক, কমিউনিটি লিডারদের ওয়াকিবহাল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সোশ্যাল অ্যাক্টিভিস্ট ক্যান অর্গানাইজ নুকড নুকাড নুকাড নাটকস বা স্ট্রিট স্ট্রিট প্লেস, আমি ঠিক উচ্চারণ ঠিক করে করতে পারলাম কিনা আমার সন্দেহ আছে, মানে স্ট্রিট প্লেস বা পথ নাটিকা, র্যালিজ অ্যান্ড কমিউনিটি মেসেজ মিটিংস টু রেজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ ড্রাগ অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ, এরকম প্রায় হয়ে থাকে। দে ক্যান ইউজ vernacular languages, they can use vernacular languages and culturally relevant examples to better connect with local populations। অর্থাৎ একদম সাধারণ ভাষায়, অর্থাৎ কি গো খাইছো, তুমি খালি ডাক খাইতেছো কেন, খাওয়া দাওয়া কি কইছো, এই এই যে তার কথায় তার মধ্যে চলে যাওয়া, তার ভাষায় তার সঙ্গে কথা বলা। লাড়বে লাড়বে, মুই লাড়বে, মানে একটা পুরুলিয়া সাঁওতালি ভাষা। না মুই লাড়বে, আমি পারবো না। কুচন্ডি কুচন্ডি, সাউথ ইন্ডিয়ান ভাষা, অন্ধ্রপ্রদেশের ভাষা। কুচন্ডি মানে বসো। তা আমি আর এত কিছু মধ্যে যাচ্ছি না। অল্প অল্প বিভিন্ন জায়গায় যেতে যেতে, ঘুরতে ঘুরতে একটা ঘোরার নেশা আছে, তো বিদ্যা অর্জনের জন্য ঘুরেছি, আর মস্তিষ্কের রিল্যাক্সেশনের জন্য ঘুরেছি। পাহাড় থেকে সমুদ্র, সেই জায়গা থেকে কিছু কিছু অনুভব আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তবে সব ভাষা আমি জানি না, 36 না 38টা ভাষা না কে নাকি জানে শুনেছিলাম, তা আমি সেরকম কোনো ভাষা জানি না। তো আমি অল্পই জানি। তো দে ক্যান ইউজ ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একদম সাধারণ ভাষায় আমরা যদি, মেঠো ভাষায় যদি আমরা কথা বলি, তথ্য আদান প্রদানের জন্য, তাতে আমরা অনেক কিছু পেতে পারি। আমরা দেখাবো আপনার ক্যান্ডিডেট ভালো করে বোঝার চেষ্টা করুন, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আছে, ল্যাঙ্গুয়েজের জায়গাটা। আমাকে এক হিন্দি মাস্টার মশাই বলেছিলেন, আমি তখন সবেমাত্র আমার প্রফেশনাল প্রথম দিকে আছি, ভাষা সম্পর্কে অতটা পরিষ্কার ধারণা জ্ঞান আমার ছিল না। উনি আমাকে বলেছিলেন, এক ক্রোশ মে চার ক্রোশ মে বদলাতা হয় পানি, আর এক ক্রোশ মে পানি। মানে চার ক্রোশ, মানে চার ক্রোশ মানে, এক ক্রোশ মানে 4 মাইল, 4 মাইল, 4 4 16 মাইল হেঁটে গেলে তবে জলের স্বাদ পাতলে যায়। আর 4 কিলোমিটার হেঁটে গেলে ভাষা বদলে যায়। তা ভাষা এত ইন্টারেস্টিং, এবং যদি আপনি সেই ভাষায় সেখানে না কথা বলেন, প্রতি মুহূর্তে আপনি ধরা পড়বেন, আরে এই লোকটা তো এখানকার লোক নয়। আর ড্রাগ অ্যাডিকশন নিয়ে কাজ করতে গেলে একটা কথা খেয়াল রাখবেন, ড্রাগ যে বিক্রি করছে সে কিন্তু এই শিশুটার মতো সরল নয়। সে কিন্তু, আপনি কিন্তু তার কাছে পরম শত্রু, ভয়ঙ্কর শত্রু, বিজনেস রাইভাল। আপনি বিজনেস করতে ওখানে যাননি, কিন্তু সে কিন্তু আপনার কাছে ভয়ঙ্কর। এরকম বহু সমাজকর্মী কিন্তু ভয়ঙ্কর ঘটনার শিকার হয়েছে। সো আপনি সবসময় নিজের জায়গাতেই অ্যাওয়ারনেস এর কাজ করবেন। কোনো সময় রিস্ক নিয়ে, ভাষা যদি না ভালো করে দখল করতে পারেন, অন্য জায়গায় গিয়ে বেশি এ বিষয়ে চর্চা বা বক্তৃতাবাজির কোনো অবকাশ রাখবেন না। এটা আমার সাজেশন, ব্যক্তিগতভাবে আমি আপনাকে বলছি। এবং এটা অবজারভেশন তো তাই উঠে এসেছে বিভিন্ন স্তরে, আপনাদের মতামত আমি জানতে চাইবো। যখন হোয়ের ইউ আর অথেন্টিক,
and when you are getting the support from the local government and কি বলবো, আপনি যখন আপনার থানা পুলিশের সাহায্য পাবেন, তখন আপনার ব্যাপার আলাদা। Mobilization of community support from or revive Mohila committee, youth club, and self-help groups to participate in awareness drives. Encourage participants from ex-addicts who can share real stories of transformation and recovery. যারা আগে ড্রাগ এডিক্টেড ছিল, তাদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ করে তাদের কাছ থেকে কি করে উত্তরণ ঘটলো সেই কাহিনী অন্য লোককে শোনাতে হবে। বাট আমার অভিজ্ঞতা বলে, এই সমস্ত মানুষগুলোকে আনবার আগে তাদেরকেও কিছুটা শিখিয়ে পড়িয়ে বলিয়ে কইয়ে বুঝিয়ে আনা দরকার। কারণ তাদের বিভিন্ন রকমের অযৌক্তিক আবেগপ্রবণ কথাবার্তা ভুল বার্তা দিতে পারে। এই জন্য একটু সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাডিক্টকে দিয়ে ড্রাগের বিরুদ্ধে প্রচার করা কখনোই একটা ভালো কনসেপ্ট নয়। আইডেন্টিফিকেশন and support of affected individuals. Social activists can act as a bridge between addicts and rehabilitation services by identifying early stage addiction causes and guiding them towards treatment centers, government, or NGO runs. অর্থাৎ যখন আইডেন্টিফাইড হলো, তখন রিহ্যাবিলিটেশনের প্রশ্ন আসবে, তখন কিভাবে সেই কাজটা করতে হবে তার একটা রূপরেখা এখানে দেওয়া হয়েছে। মূলত এভাবেই কাজ হয়। এডুকেশনাল লিডারশিপ অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইন লাইন উইথ লিডারশিপ কম্পিটেন্সিস শোন ইন দ্য পোর্টফোলিও। অর্থাৎ একটা লিডারের যা পোর্টফোলিও থাকে, activists can conduct workshop in schools and colleges। অর্থাৎ তার যে যোগ্যতা, সেই যোগ্যতার মাপকাঠিতে, ধরুন আপনি এই ট্রেনিংটা যদি না থাকে আপনার, তাহলে আপনি নিশ্চয়ই এগুলো বলতে পারবেন না। কাজে আমার বক্তব্যটা হলো, বা আমরা যেটা বলতে চাইছি, যে আপনি আগে এই ব্যাপারে ওয়াকিবহাল হয়ে উঠুন এবং তারপরে এটা নিয়ে বলতে শুরু করুন। আপনি খবরের কাগজের একটা রিপোর্টের ভিত্তিতে একটা পুরো ওয়ার্কশপ অর্গানাইজ করে ফেলবেন, এরকম যেন না হয়। প্রমোটিং লাইফ স্কিল এডুকেশন, একদম WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের 10টি লাইফ স্কিলের কথা বলা হয়েছে। সে সম্পর্কে একদম সঠিকভাবে আপনি যান, সার্চ করুন 10 লাইফ স্কিলস অফ হু ডাইরেক্টেড লাইফ স্কিল, আপনার চোখের সামনে বেরিয়ে আসবে। গুগল মামাকে জিজ্ঞাসা করুন, আপনাকে সে সাহায্য করবে। পিয়ার সাপোর্ট সিস্টেম, পিয়ার খুব কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার। পিয়ার প্রেশার, আরে দেখ না একটু টেনে এক ছিলিম, দেখ না একটু ফুঁকে এক ছিলিম, দেখ না এক পেক খেয়ে এক ছিলিম, কাপ খেলে না, তখন আর পেক বলতে জানে না, তখন সেখানে পেক বলতে, তবে দেখ না একটু চুমুক দিয়ে, এইসব শব্দের প্রয়োগ হয়। তারপর আস্তে আস্তে সেটা পেকে যায়। যাই হোক, যখন এইসব ব্যাপারগুলো চলতে থাকে, সেই সিস্টেমটাকে স্ট্রং করার দরকার। ইউজ রেশনালে অ্যান্ড reflection to measure the impact of this program such as in the educational leadership examples। অর্থাৎ যখন আপনি শিক্ষিত হয়ে, মানে এই ব্যাপারে শিক্ষিত হয়ে কোনো প্রোগ্রাম করবেন, তখন আপনার এই প্রোগ্রামের ফলে কতগুলো মানুষের কাছে ব্যাপারটা পৌঁছলো এবং আপনার পাড়াতে, আপনার এলাকাতে ড্রাগ অ্যাডিকশন কতটা কমলো, সে সম্পর্কে আপনাকে তথ্য সংগ্রহ করে আপনাকে তার রিফ্লেকশন ঘটাতে হবে। আপনি প্রচুর খাটলেন, অথচ আপনার কোনো রেজাল্ট ডেরাইভ করতে পারলেন না, তাহলে কোনো লাভ হবে না। অ্যাডভোকেসি ফর পলিসি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, ডিমান্ড গ্রেটার ডি অ্যাডিকশন ইনফ্রাস্ট্রাকচার, ফর এক্সাম্পল লোকাল রিহ্যাব সেন্টার্স, কাউন্সেলিং সার্ভিসেস ফ্রম লোকাল অথরিটিস ইউজিং ফর্মাল পিটিশন অ্যান্ড পাবলিক ফোরাম। অর্থাৎ এগুলো তারা, আমরা অবশ্যই একটা প্রেশার ক্রিয়েট করতে পারি গভর্নমেন্টের উপরে, বা আমরা গভর্নমেন্টকে অনুরোধ করতে পারি। সবসময় প্রেশার শব্দটা হয়তো অভিপ্রেত নাও হতে পারে। গভর্নমেন্ট যে কাজ করে না, ব্যাপারটা এরকম সহজ সলিউশন আমরা মনে হয় না করলেই ভালো হবো। অ্যাকচুয়ালি
এটাকে লিড করবার জন্য সামাজিকভাবে লিডারের দরকার। পশ্চিমবঙ্গ সম্ভবত পলিটিক্স ছাড়া অন্যান্য ক্ষেত্রে, এমনকি খেলাধুলার ক্ষেত্রেও, আই এম সরি টু সে, লিডারের অভাবে ভুগছে। হাউ উইল দে টেক, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবার আমি প্রবেশ করছি। হাউ উইল দে টেক হেল্প ফ্রম দা লোকাল পুলিশ স্টেশন? অর্থাৎ আপনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, আপনি বুঝতে পারছেন যে আপনার এলাকাতে একটা ডাক চক্র বা আপনার প্রিয় বন্ধু বা আপনার প্রিয় বন্ধুর সন্তান ড্রাগের চক্করে পড়েছে বা পড়তে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন একটি বাড়িতে প্রতিদিন সন্ধ্যাবেলায় একটা গানের আসর বসে, এবং যখন ছেলেরা ওই গানের আসর থেকে বেরোয়, আপনি তখন দেখতে পাচ্ছেন যে বেশিরভাগেরই বাইকটা বা স্কুটারটা নিয়ে বাড়ি যাওয়ার ক্ষমতা থাকে না। তারা তখন মোহাচ্ছন্ন, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সেখান থেকে বেরোচ্ছে। সহজেই অনুমান করা যায় তারা সেখানে কোনো অসামাজিক কাজের মধ্যে লিপ্ত ছিল, যা তাদের যা তাদের এই ধরনের মোহাচ্ছন্ন, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আনতে সাহায্য করেছে। আপনি কি করবেন, কিভাবে অ্যাপ্রোচ করবেন? ইনভলভমেন্ট অফ লোকাল পুলিশ, ইন্ডিয়ান কন্টেক্সচুয়াল অ্যাপ্রোচ। ভারতবর্ষে লোকাল পুলিশ আপনাকে সাহায্য করতে পারে, আস্থা রাখতে হবে। কমিউনিটি পুলিশিং কোলাবোরেশন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট শুড এঙ্গেজ ইন কমিউনিটি পুলিশিং মডেলস। কমিউনিটি পুলিশিং বলে একটা ব্যাপার আছে, সেটা থানাতে গিয়ে জানবেন। হোয়ার পুলিশ অ্যাক্ট অ্যাজ ফ্যাসিলিটেটর, নট জাস্ট ল রিএনফোর্সার। পুলিশ শুধু কলার ধরে কোমরে দড়ি বেঁধে ল এনফোর্স করে না, সে সোশ্যাল কমিউনিকেটর, ফ্যাসিলিটেটর হিসাবেও কাজ করে। আপনি অ্যাপ্রোচ করুন। রেগুলার কোঅর্ডিনেশন মিটিংস ক্যান বি হেল্ড বিটুইন অ্যাক্টিভিস্ট অ্যান্ড স্টেশন হাউস অফিসার্স, SHOs ফর স্ট্র্যাটেজিক প্ল্যানিং। অর্থাৎ কোঅর্ডিনেশন গড়ে তোলা, তার জন্য অফিসারদের সঙ্গে মিটিং করা। আপনি যদি সঠিক কাজ করেন, আপনি ঠিক দেখবেন সুযোগ পাবেন। জয়েন্ট অ্যাওয়ারনেস ড্রাইভ, the police pressure the police presence social activists can enhance credibility and safety during awareness campaign in sensitive areas. আমি কথাটা আগেই উল্লেখ করেছি যে পুলিশ যদি আপনার সেন্সিটিভ প্রোগ্রামের মধ্যে উপস্থিত থাকে, যেখানে বেশি ড্রাগের প্রাদুর্ভাব আছে, আপনি অনেক সেফটির সঙ্গে সেই কাজটা করতে পারবেন, অ্যাওয়ারনেসের কাজটা। পুলিশ অফিসার্স ক্যান অ্যাড্রেস লিগাল কনসিকোয়েন্সেস অফ ড্রাগ অ্যাবিউজ, অ্যাডিং সিরিয়াসনেস টু দ্য মেসেজ। অর্থাৎ তারা গিয়ে বলতে পারে এটা করলে কিন্তু এরকম জেল হতে পারে, এটা করলে কিন্তু এরকম জরিমানা হতে পারে, এটা করলে এরকম কিন্তু শাস্তি হতে পারে। তা থেকে অনেক সিরিয়াস মেসেজ হতে পারে সেটা, এবং তার থেকে অ্যাবিউজ কমতে পারে। ডাটা শেয়ারিং অ্যান্ড ইন্টেলিজেন্স ইনপুট, অর্থাৎ আপনি কিছু তথ্য আদান প্রদান করে দিলেন, পুলিশ তার অ্যাকশন, তার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করলো। আমার জীবনে মানে বহু মানুষ এসেছেন, তাদের মধ্যে অনেকে পুলিশ অফিসার ছিলেন। তাদের থেকে আমরা দেখেছি, তাদের আচরণ থেকে এটা বুঝেছি যে তারা চান যে মানুষ তাদের কাছে সহযোগিতার জন্য আসুক, এবং তারা জানতে চান যে কোনো তথ্য থাকলে আমাদের শেয়ার করতে পারেন, আমরা আপনাকে হেল্প করতে পারি। সবসময় নেগেটিভলি নিলে চলবে না। হেল্প পুলিশ ইন আইডেন্টিফাইং peddlers exploiting minors or using school college networks. সো এইভাবে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করা যেতে পারে। আরো দুটো ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি: এনকারেজ এ নন পানিশেবল পানিশিটিভ রিহ্যাবিলিটেটিভ সাপোর্ট ওভার পানিশমেন্ট। অর্থাৎ রিফর্মেটিভ অ্যাপ্রোচ where ফার্স্ট টাইম addicts are referred for help instead of being arrested. Push police to use the direction under Juvenile Justice Act and NDPS, Narcotic Drug and Psychotropic Substance Act, for the first time offenders. পুরো আইন আপনাকে আমি বলতে পারবো না, আমার বিষয় নয়, আমি এর মাস্টার মশাই নই। এই আইনগুলো সম্পর্কে আপনাদের যদি নলেজ থাকে, এবং আপনি যদি পুলিশ অফিসারকে জানাতে পারেন, বোঝাতে পারেন, তাহলে ওনারা অ্যাকচুয়ালি এইভাবেই ভাবেন। আপনার জানানো বোঝানোর ব্যাপার না, আপনার কাজ শুধু সঠিক তথ্যটাকে তুলে ধরা। তারা ঠিক রাইটলি
অ্যাক্ট করেন। উমেন অ্যান্ড চাইল্ড প্রোটেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এটা। ওয়ার্ক উইথ পুলিশ, কিছু মনে করবেন না, সরি টু সে, অল ড্রাগ অফেন্ডার্স and particularly those who are drunkards, তারা কিন্তু যত রকমের মহিলাদের অত্যাচারের ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন। সো সামাজিকভাবে নেশাগ্রস্তকে উমেন এবং চিলড্রেনদের প্রোটেকশনের দৃষ্টিভঙ্গি থেকে খুব সতর্কতার সঙ্গে ডিল করবার প্রয়োজন পড়ে। তারপরেও যে কথাটা আগের দিন বলেছিলাম, আজকেও বলবো, দে আর ডিজিজড। তাদেরকে ঠিক একজন রোগীর মতোই আন্তরিকতার সাথে, সহানুভূতির সাথে, এমপ্যাথেটিক্যালি ডিল করতে হবে। বাট উইথ utmost protection of your children, of your family member, female family members. They can do anything wrong at any time. Work with police to protect vulnerable groups such as women and children from drug-related abuse and trafficking. Organize joint sensitive workshops for police personnel on handling addiction cases with empathy. কাজের চাপে অনেক রকমের ভুলভ্রান্তি হয়। আমাদের দেশের পুলিশ প্রশাসনকেও ঠিক এই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। পর্যাপ্ত না থাকা, পর্যাপ্ত সুবিধা না থাকা, তার মধ্যে দিয়ে কাজ করে যাওয়া, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। কিন্তু ধৈর্য আপনাকে রাখতে হবে। দাবি, আপনি অনেক কিছুই করতে পারেন, কিন্তু পরিস্থিতি সামলানোর দায়িত্বে যারা আছেন তাদের সাথে আপনাকে কোঅপারেট করতে পারলে, শব্দটা কোঅপারেটের বদলে কোলাবরেট করতে পারলে আপনিও কোলাবোরেশনের জন্য হস্ত প্রসারিত দেখতে পাবেন। আর আপনাকে আপনাকে খুব দরকার, আপনাকে খুব দরকার। আমি যখন এই কোর্সটা করেছিলাম, নবচেতনা মডিউল, সেই প্রোগ্রামটার উদ্যোক্তা ছিল রিক্যাপ, রোটারি ক্লাব ফর অ্যাডিকশন প্রিভেনশন। অ্যাডিকশন প্রিভেনশনের উপরে রোটারি ক্লাবের এটি একটি বিশেষ ক্লাব। এটা মহারাষ্ট্রে অবস্থিত এবং এরা শুধুমাত্র অ্যাডিকশন, বিভিন্ন রকমের অ্যাডিকশন এবং তার ডি অ্যাডিকশন ইত্যাদি নিয়ে কাজ করে। সাইবার অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন, সমস্ত রকমের অ্যাডিকশন এদের কাজের বিষয়বস্তু। বহু বিশেষজ্ঞ মানুষ এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন। আজকে আমরা যে সাবস্টেন্সটি সম্পর্কে অ্যাওয়ারনেস ডেভেলপ করব, দ্যাট ইজ ভোলাটাইল সাবস্টেন্সেস, ক্যান বি কল্ড ইনহেলেন্টস অর সলভেন্টস। নাকে গন্ধ শুকে অথবা সলভেন্ট আকারে একে ব্যবহার করা হয়, সাচ আস পেন্টস, পেট্রোল, aerosols, aerosol sprays, cleaning fluid, gases, and glues fall under the category of depressant. অর্থাৎ এগুলো করলে শরীরে ডিপ্রেসিভ অবস্থা তৈরি হয়, একটা ঝিমুনি ঝিমুনি ভাব আসে, এরকম একটা অবস্থা তৈরি করে। Caution is required if including volatile substances as part of general drug education curriculum for school children due to the ease of access and the cheapness of such drugs that could lead to higher risks of experimentation. অর্থাৎ আপনি খুব নিশ্চিন্তে বসে আছেন, আমার ছেলে তো মদ খায় না। আপনি খুব নিশ্চিন্তে বসে আছেন, আমার ছেলে তো হেরোইন সেবন করে না। আপনি খুব নিশ্চিন্তে বসে আছেন, আমার ছেলের তো গায়ে গন্ধ, গাঁজার গন্ধ দেখতে পাচ্ছি না। আপনার ছেলে তার বই খাতা রিপেয়ার করবার জন্য প্রতিদিনই তার বই ছিঁড়ে যায়, প্রতিদিন তার জিনিস ভেঙে যায়,
আর প্রতিদিন তার ডেনড্রাইটের বড় বড় টিউব দরকার পড়ে। অ্যাকচুয়ালি সে ডেনড্রাইট সেবন করছে, ভোলাটাইল, বোঝা গেল কথাটা? সো আপনাকে সচেতন হতে হবে। এবং এগুলো যেহেতু চিপলি পাওয়া যায়, আপনি ছেলেকে 50 টাকা দিয়েছেন হাত খরচ, ওখান থেকে ইজিলি সে 10 টাকা বাঁচিয়ে বা 20 টাকা বাঁচিয়ে সে তার নেশার জিনিস সংগ্রহ করে নিতে পারে। হয়তো গাঁজার ক্ষেত্রে সেটা সম্ভব নাও হতে পারে, বা একটা মদের বোতল কেনার পয়সা তার নাও থাকতে পারে। তবে আমার ঠিক জানা নেই যে 10 টাকাতেও কোনো মদের বোতল পাওয়া যায় কিনা। কেউ মন্তব্য করে আমাকে জানাতে পারেন, আমি পরের মিটিং এ এটা নিয়ে বলতে পারবো তাহলে। However, in circumstances where a group of students is particularly at risk from volatile substances, volatile use, or where volatile solvent use is widespread, a specific classroom or group response may be appropriate. অর্থাৎ যদি দেখা যায়, এটা খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স, একটু বোঝার ব্যাপার আছে। যদি দেখেন যে ক্লাস এইট বি এইটের বি সেকশনের ছেলে ঘরে একটা ছেলেকে পাওয়া গেছে বা একটা মেয়েকে পাওয়া গেছে যে ডেনড্রাইট শুকছিল, আপনি এটা অনুমান করতেই পারেন ওই ঘরে আরো 10টা মেয়েকে পাওয়া যাবে যারা ওই ডেনড্রাইট সেবনের নেশাগ্রস্ত হয়ে আছে। সো এগুলো একটু সতর্কতার সঙ্গে আইসোলেট করে শুধু ওই ক্লাবটাকেই ট্রিটমেন্টের, ওই ক্লাসটাকেই মানে ট্রিটমেন্টের আয়তায় নিয়ে এসে ওই ক্লাসটাকেই ওয়াচফুল অবজারভেশনের মধ্যে নিয়ে এসে কাউন্সিলর কাজ করতে পারেন। এবং কাউন্সিলরকে এই ব্যাপারে টিচাররা দারুণভাবে যদি শর্ট ইনফরমেশন দিতে পারেন, তাহলে কাজটা অনেক সহজে সারা স্কুলে, মানে কি বলে যেন একটা কথা আছে না, গোয়াল ঘরে সুচ খোঁজার মতো ব্যাপার হবে না। মানে খড়ের ঘর, গোয়াল ঘর না, খড়ের গাদায়, খড়ের গাদায় সুচ খোঁজার প্রয়োজন পড়বে না। সুচ ওই ক্লাস 8 বি এর ঘরেই পেয়ে যেতে পারে। ভোলাটাইল সাবস্টান্সের ক্ষেত্রে চিলড্রেন্স আর ভালনারেবল, বারবার করে বলেছি কথাটা। Volatile substances are divided into three key groups, primarily used by children. Solvents, glues, petrol, paint thinners, paint thinners, thinner, nail polish remover, paint removal. Some examples দেওয়াই যেতে পারে, পেন্ট রিমুভার বিভিন্ন রকমের, থিনারও একটা পেন্ট রিমুভার, এরোজলস, ইনসেক্ট স্প্রেস, body and room deodorant sprays, spray paints, gases, household or commercial products such as cigarette lighter fuel. কাজে নেশা কোথা থেকে করছে, কি দিয়ে করছে, ওয়াচফুল আইজ অ্যান্ড অবজারভেশন আপনাকে রাখতেই হবে স্যার। আপনি ভাবছেন আপনার পেরেন্টিং একদম সার্টিফাইড বাই দা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, by the Harvard University. It is not that. It is not that. আপনার কোথায় আপনার আন্তরিকতার কোনো অভাব না থাকা সত্ত্বেও আপনার শুধু আপনার স্নেহ মমতার ছিদ্র ধরে আপনি সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। সো শুধু টিচারের উপরে ছেড়ে দিলে হবে না, স্কুলের উপরে ছেড়ে দিলে হবে না। আমি স্কুল স্তরেই যে আলোচনাটা করছি, কিন্তু আলোচনাতে কমিউনিটির সঙ্গে থাকার চেষ্টা করুন, তথ্য জোগাড় করুন এবং ওয়াচফুল আইজ রাখার চেষ্টা করুন। এখানে বিভিন্ন রকম ব্যাপারটা বলা হয়েছে এবং মানে এর যে বিভিন্ন রকম নামে আবার এর পরিচয় রয়েছে। কেউ এটাকে স্নাইফার বলে, কেউ এটাকে সুলোচন বলে, কেউ কেউ একে সফেদা বলে, কেউ কেউ পেট্রোল বলে, কেউ কে আয়োডেক্স বলে। আয়োডেক্স সে ব্যবহার করে না,
সে বলছে আয়োডেক্স, ছেলে বলছে এই আয়োডেক্সটা নিয়ে আসিস, পায়ে খুব ব্যথা। মানে অ্যাকচুয়ালি আয়োডেক্স বলছে না, ও বলছে ডেনড্রাইটটা নিয়ে আসিস, সাথে শুকবো। বুঝলেন কথাটা, দেখা গেল তার সঙ্গে হ্যাঁ কোর্টে কথা হচ্ছে। সো কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। এবং এই ব্যাপারে অত্যন্ত মাহির হলো ইউপি, চণ্ডীগড়, পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত জায়গার ছেলেপুলেরা, বিহারেও খুব। সো পশ্চিমবঙ্গ খুব একটা বাদ নেই। পশ্চিমবঙ্গ উম, গুটকা ধরে ফেলেছে সবে থেকে আরো স্মার্ট হয়ে গেছে। যাই হোক, ছাড়ুন ওসব কথা। মূল কথায় আসা যাক, কি করে রক্ষা পেতে পারি, রক্ষা কবচ। আমার প্রথম বোঝার দরকার এগুলো করলে কি ঘটতে পারে। আপনি যদি কনসিকোয়েন্স ব্যাখ্যা না করতে পারেন, তাহলে কিছুতেই তাকে ফেরাতে পারবেন। শর্ট সাম শর্ট অর ইমিডিয়েট টার্ম এফেক্টস: লস অফ কোঅর্ডিনেশন, ব্লার ভিশন, dizzy and slurred speech. Teacher reads loud about short-term effect of volatile substances, যেমন হ্যালুসিনেশন, অর্থাৎ সে যা ভাবছে সে যেন বাতাসে উড়ে বেড়াচ্ছে, ভমিটিং, এবং রানিং নোজ, হঠাৎ করে তার নাক দিয়ে জল পড়তে শুরু করলো, সর্দি হয়ে গেল। ঠিক আছে, অনেক ওষুধেও হয় এরকম। কিছু ওষুধ আছে ব্লাড সুগারের জন্য ব্যবহার করা হয়, এরকম কিছু ওষুধ, সেখানেও এরকম ধরনের সিমটম দেখা দেয়। টিচার্স রাইটস অন দা, লাইটটা নিয়ে যাও, লাইট, টিচার্স রাইটস অন দা বোর্ড, নোজ ব্লিডিং, লস অফ মেমোরি, উইকনেস, এগুলো সব লং টার্ম এফেক্ট। লস অফ নোজ ব্লিডিং, মেমোরি লস, উইকনেস, এরকম ধরনের প্রবলেম যে লং টার্মে দেখা যেতে পারে দীর্ঘদিন ধরে ব্যবহার করলে। ভোলাটাইল সাবস্টেন্সের লং টার্ম এফেক্টের মধ্যে আরো কতগুলো জিনিস আছে। পুয়ার অ্যাটেনশন স্প্যান। আমি বারবার করে বলছি, 15 সেকেন্ডের রিলে চক্করে পড়ে আমাদের স্টুডেন্টরা অলরেডি অ্যাটেনশন স্প্যানকে ভালনারেবলি ডিস্ট্রয় করে ফেলেছে। ব্লাড ব্লাড শর্ট আইস অ্যান্ড পসিবল ব্লাইন্ডনেস, ওয়েট লস, সোর্স অ্যারাউন্ড মাউথ অ্যান্ড নোজ, অ্যাগ্রেশন, আচরণগত, ব্রেন ড্যামেজ, এই জাতীয় বিষয়গুলোর ফলে অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে ইন্টারভেন করতে হবে, গার্ডিয়ানদেরকে সচেতন করতে হবে। কাউন্সেলর সাইকোলজিস্টদের ইন্টারভেনশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। এ সম্পর্কে একদম সঠিকভাবে এগোতে হবে। আমরা রাখতে পারি, একটা কুইজ রাখতে পারি, আপনারা কি পেলেন এখান থেকে। আউট অফ দ্য 3 ক্যাটাগরিজ অফ ড্রাগস, রাইট ডাউন দ্য নেম অফ এনি ওয়ান। আপনারা 3 রকমের ক্যাটাগরি ড্রাগস এর কথা শুনেছেন আগের দিন। তার মধ্যে একটা, এটা আপনার নিজের যে একজন কোর্সটা করছেন, এই প্রশ্নটা এটা স্ক্রিনশট করে রাখুন। সার্টিফিকেশন উইল বি প্রোভাইডেড অন দ্য বেসিস অফ দিস কুইজ। এই কুইজের রাইট রেজাল্ট পেলে বা কুইজে পার্টিসিপেট করলেই আমরা, কুইজের পার্টিসিপেশন রেজাল্ট পাঠাবেন শেষের দিনের পরে, আগামী শনিবারের পরে। আগামী শনিবার রাত্রেবেলা এর রেজাল্ট পাঠানো শুরু করবেন। আমরা এখানে কতগুলো কোশ্চেন দিয়েছি, খুব সিম্পল কোশ্চেন, যা পড়া হচ্ছে। ভিডিও অ্যাভেলেবেল আছে, ভিডিওটা ফেসবুকে আগের দিনেরটাও রয়েছে, আজকেরটাও থাকবে, এবং আগামী দিনেরটাও থাকবে। সো ইউ ক্যান ট্রাই টু গেট ইউর সার্টিফিকেটস। যে কথাটা আমি কিছুক্ষণ আগেও একবার বলেছি, গত দিনেও বলেছি, রিমেম্বার, ড্রাগ অ্যাডিক্টস আর মেন্টালি ইল, মেনটেন কনফিডেন্সিয়ালিটি। অর্থাৎ, ওই তো জানো রামুর ছেলেটা ড্রাগ খায়, এসব বারবার করে এসব কথা লোকের সামনে বলবেন না। আপনি খুব বাহাদুরি দেখাচ্ছেন, এই আমি ধরেছি একজন ড্রাগ অ্যাডিক্টকে, না, আপনি ওই ছেলেটাকে আরো বেশি করে ক্ষতিগ্রস্ত করছেন।
আপনি ছেলেটাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, ছেলেটা ফেরার রাস্তা বন্ধ করে দিচ্ছেন। সব সময় এগুলোকে কনফিডেন্সিয়াল রাখার চেষ্টা করবেন। পারলে থানায় ইনফর্ম করুন, পারলে কাউন্সিলরের কাছে নিয়ে যান, পারলে রিহাব সেন্টারে নিয়ে যান, পারলে কমিউনিটি কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন, পারলে কমিউনিটি ভলেন্টিয়ারের সঙ্গে যোগাযোগ করুন। বাট এটাকে নিয়ে বেশি প্রচার এবং তাকে সামনে নিয়ে আসা, এই ধরনের বোকামি করা যাবে না। বি হাম্বল অ্যান্ড কম্প্যাশনেট অ্যান্ড ট্রিট দেম অ্যাজ ইয়োর সোশ্যাল রেসপন্সিবিলিটি। আমরা আমাদের সেন্টারে ডি অ্যাডিকশন কাউন্সেলিং, কগনিটিভ বিহেভিয়ার থেরাপির সাহায্য নিয়ে এবং সোমাটিক থেরাপি ফর পেন রিলিফ ইত্যাদির সাহায্য নিয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে লাস্ট কয়েক বছর ধরে আমরা সার্ভিস করে দিয়ে আসছি। এবং সম্ভব এখান থেকে বেরোনো, সম্ভব, বিলিভ ইট, বিলিভ ইট। এবং শুধু তাই নয়, আমরা এমনও অনেক মানুষকে এখান থেকে শুধু বের করিনি, আমরা তাদেরকে সফট স্কিল ট্রেনিং এর মাধ্যমে, আমরা তাদেরকে পার্সোনালিটি ডেভেলপমেন্ট ট্রেনিং এর মাধ্যমে আবার কর্মজগতে ফিরিয়ে নিয়ে এসেছি, যাকে বলা হয় ভোকেশনাল রিহ্যাবিলিটেশন। আমাদের সেন্টারে রেখে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, আমরা কাউন্সেলিং করি, এসে থেরাপি করতে হয়, কিংবা অনলাইনেও থেরাপি অ্যাভেলেবেল আছে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন সাইকোসোম্যাটিক থেরাপির মাধ্যমে আমরা পেন রিলিফ করি, যেটা উইথড্রল সিনড্রোমের সময় সব থেকে ইম্পর্টেন্ট ভূমিকা হয়ে যায়। সো ইউ ক্যান টেক দ্যাট অ্যাডভান্টেজ at any time, at any moment. এবং আমরা এই কাজটা করতে গিয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আগামী দিনে আমরা ইউনিভার্সিটি, রবীন্দ্রনাথ টেগর ইউনিভার্সিটি মধ্যপ্রদেশ, তাদের আমরা এফিলিয়েটেড সেন্টার হিসাবে আমাদের এখানে ইউনিভার্সিটি কোয়ালিফাইড কাউন্সেলর, অর্থাৎ ডিপ্লোমা ইন, সার্টিফিকেট অ্যান্ড ডিপ্লোমা ইন কাউন্সেলিং অ্যান্ড গাইডেন্স, এই ধরনের কোর্স আমরা অলরেডি অ্যাফিলিয়েশন পেয়ে গেছি। জুন মাস থেকে আমাদের কোর্স শুরু হতে চলেছে। সো এটা একটা পদক্ষেপ, যা কিনা সত্যিকারের ভালো কাউন্সিলর তৈরি করবার জন্য একটা অভিযান। এবং যা আজকে ভারতবর্ষে কাউন্সিলর, মেন্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পেশা হয়ে উঠবে, উঠছে। এবং প্রচুর পরিমাণে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও প্রচন্ড ভাবে একে গুরুত্ব দিচ্ছে। এবং চাকুরি ক্ষেত্রে আপনি কেরিয়ার গাইডেন্স, চাকুরি ক্ষেত্রে আপনি কেরিয়ার গাইডেন্স ছাড়া আপনি পড়াশোনার ক্ষেত্রে এডুকেশনাল গাইডেন্স, কোন স্ট্রিমে গেলে আপনার সব থেকে ভালো সাকসেস হতে পারে সেটার গাইডেন্স আমরা করে দিতে পারি। এই ধরনের কোর্সও এই কোর্সের মধ্যে ইনক্লুড থাকবে। এবং এই কোর্স আমরা করছি আইজ্যাক্ট একাডেমি ফর ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ফর প্রফেশনাল স্কিলস এর আন্ডারে। ডিপ্লোমা কোর্স 12 মাসের এবং এলিজিবিলিটি গ্র্যাজুয়েট। আর এছাড়াও উচ্চ মাধ্যমিক পাসদের জন্য 3 মাসের সার্টিফিকেট ইন কাউন্সিলিং কোর্স রয়েছে। আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু কিভাবে এটাকে অ্যাপ্লাই করবেন, এই অ্যাওয়ারনেসটাকে অ্যাপ্লাই করবেন, তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিসের তৈরি করা একদম প্রোটোকল অনুসারে, মডিউল অনুসারে ভিডিও তৈরি করা আছে। চলুন আজকের আলোচনা, আজকের ভিডিও, এবং আমি আর ফিরে আসবো না। আপনারা ভিডিওটা খুব অত্যন্ত মানে যত্ন সহকারে দেখুন, অবজার্ভ করুন, এবং আপনারা এর থেকে অনেক কিছু লাভ করবেন। এর থেকে আপনারা অনেক কিছু লাভ করবেন। আমি শেয়ার করছি, একটু ওয়েট করুন। ভোলাটাইল ড্রাগস,
চেক করে নিন। Substances. Volatile substances are inhalants, drug which is inhaled. Volatile substances are divided into three key groups. Solvents. প্রিয় বন্ধুরা, আমি একটা জিনিস জানাতে চাইবো যে এই ভিডিওটি একটি অত্যন্ত ছোট সময়ের ভিডিও, 7 মিনিট 25 সেকেন্ড মাত্র সময় লাগবে, বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আছে এর মধ্যে। ধৈর্য ধরে এই ভিডিওটি আপনারা প্রত্যক্ষ করুন। ইউটিউবে এই ভিডিওটি অ্যাপ্লিকেবল আছে, অ্যাভেলেবেল আছে, সরি, ফেসবুকে এটা অ্যাভেলেবেল থাকবে লাইভে, ওখান থেকেও আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা ইউটিউবেও খুব শীঘ্রই এটা আপনারা পাবেন, কি বলে, সেখানে পোস্ট হবে, সেখান থেকেও পাবেন। আমরা কোনো রেকর্ড প্রোভাইড করতে পারছি না এই প্রোগ্রামে, বা করি না। যারা আমাদের পেড প্রোগ্রাম করে তাদের জন্য আমরা এই ধরনের স্টোর ব্যবহার করি, গুগল স্টোর আমরা ব্যবহার করি, ক্লাউড স্টোর ব্যবহার করতে পারি। তার জন্য আমাদের অনেক এক্সপেন্স বেয়ার করতে হয়, কারণ বুঝতেই পারছেন এত প্রোগ্রাম চলছে, কত স্টোর রাখবো। যাই হোক, আপনারা একটু সতর্কতার সঙ্গে এই ভিডিওটি লক্ষ্য করুন। আশা করি আপনারা বহুভাবে আপনার সন্তানকে রক্ষা করতে পারবেন, আপনার বাড়ির লোকেদের রক্ষা করতে পারবেন, আপনার পাড়ার বাচ্চাদের রক্ষা করতে পারবেন, স্কুলের ছাত্রছাত্রীদের রক্ষা করতে পারবেন। Substances. Volatile substances are inhalants, drug which is inhaled. Volatile substances are divided into three key groups. Solvents, which can be a glue, petrol, paint thinner, nail polish remover, paint removal. These are some of the examples. Then it can be, another group is aerosols. It can be insect sprays, body and room deodorants, spray, and even spray paints. It could be a gas. Examples: household or commercial products such as cigarette, lighter, fuel. So as you have just heard, these are some of the volatile substances which are meant for a different use, which are made for petrol, for it's a fuel. Similarly, glues, these are for fixing the tires and so on. So they are not meant for human consumption. But these are volatile substances which are drugs that we are referring to. And they go by some names. The common names are, in northern part of the country, that we find. They are fluids, they are thinner, nail polish, solution, glue, tube solvents, whitener, sniffer, solution, safeda, petrol, iodex. These are some of the names. Any name that I might have missed that you might be aware of? Whitener. Okay, all right. So Vicks. Vicks. Okay. So the most common way of taking volatile substances is by inhalation. You inhale the fumes. Now, there are, again, like any other drug, there are some short-term effects. Loss of coordination, blurred vision, dizzy and slurred speech. Short-term effects: vomiting, hallucinating, which is to see, hear and smell something which actually does not exist. Running nose. Also some long-term effects, very negative: nose bleeding, memory loss and weakness. Long-term effects: poor attention span, not being able to concentrate, bloodshot eyes and possible blindness, weight loss,
sores around mouth and nose because you're inhaling. Aggression, it can damage the brain damage. Sudden death from heart attack, or person may stop breathing, though it's rare, but it can happen, has sometimes happened due to use of volatile substances. This is a major reason why it is best to avoid using, or if we are using, stopping the use of volatile substances. So we are towards the end of this particular session, part 1 on the drugs. We have a small quiz towards the end of this session, part 1, and you will have to give a response and we have to collect that response. Please don't write your name. Please leave it blank in terms of your name. Please only write the response. So the first question. So there are 5 questions. First question. And we are talking about the categories of drugs. Categories of drugs. Out of 3 categories of drugs, write down the name of any one category of drug on your pad. On your pad. Question 1, response on your pad. Question 2. All types of drugs, legal and illegal, have the potential possibility of causing harm to a person. Now, you can say, is it true or it is false, or you do not know. Done? Okay, question 3. The younger a person starts using tobacco, the more likely they are to become a lifelong regular user of tobacco. Is it true or it is false, or you do not know? Question 4, response. What is the drug that makes people dependent on tobacco? Last question, 5th question. Done? Alcohol use for those under 18 years can affect brain development. True or false? Or you do not know? Alright, so I need a volunteer from you to collect all the responses. Done? Everybody has given us? Thank you. Alright, so now we'll just discuss what is the correct response. Alright, first question. 3 categories of drugs. Write down the name of any one. So it could be stimulant, it could be depressant, or it could be hallucinogens. Good. Any one of these 3. All types of drugs, legal and illegal, have the possibility of causing harm to a person. It is true. It is true. The younger a person starts using tobacco, the more likely they are to become a lifelong regular user of tobacco. It is also true. What is the drug that makes people dependent on tobacco? Nicotine. Alcohol use for those under 18 can affect their brain development. True. Alright? Yes, sir. Alright. Thank you. So nice of you. Grateful. Thank you. That ends this session, part 1. Thank you. Mohammad Rejaul Haq. Mohammad Rejaul Haq, camera আসুন. Please come to camera. Mohammad Rejaul Haq, please come to camera. হ্যাঁ, বলুন আপনি কি জানতে চান? হ্যালো।
হ্যালো। হ্যাঁ, দাঁড়ান একটু দাঁড়ান। হ্যাঁ বলুন, আপনি কি জানতে চান? বলছি যারা ধরেন ক্লাসে খুব চঞ্চল, ক্লাস করতে করতে খুব চঞ্চলতা দেখা দিচ্ছে, কখনো চুপ হয়ে যাচ্ছে, একবার মিউট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের টিচার হিসাবে কি কর্তব্য? আপনি কোন স্কুলে পড়ান স্যার? আমার নিকটবর্তী একটা স্কুল, আলোগ্রাম স্কুলে পড়ায়। আলো গ্রাম? হ্যাঁ, সেটা মুর্শিদাবাদ কোথায়? জেলায়। মুর্শিদাবাদ? মুর্শিদাবাদ জেলায়। বাহ। মানে সেকেন্ডারি স্কুল না প্রাইমারি স্কুল? সেকেন্ডারি স্কুল। আচ্ছা। কোন ক্লাস পর্যন্ত আছে? 12 এইট? পর্যন্ত, 12 ক্লাস পর্যন্ত। তাহলে তো হায়ার সেকেন্ডারি স্কুল। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো আপনি এখন বাড়িতে আছেন গলায় গামছা দিয়ে? আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। এই জন্য আমি ওটাকে আনমিউট করে করে দিলাম, মানে আপনার ওই চেহারাটা সারা ফেসবুকে লক্ষ লক্ষ লোক দেখবে, আমি চাইলাম না, ঠিক আছে। যাই হোক, হোয়াট এভার। ভালো প্রশ্ন করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবার প্রথম মাথায় রাখতে হবে, কোনো বাচ্চার স্বাভাবিক নিয়ম হলো তার মধ্যে চঞ্চলতা। বোঝা গেল কথাটা? হ্যাঁ। চঞ্চলতা হচ্ছে তার সব থেকে বড় স্বাভাবিকতা। বরং যারা চেঁচামেচি করতে থাকে, বাচ্চা চঞ্চল, হ্যাঁ ঠিক আছে, চঞ্চল যদি একদমই সেই চঞ্চলতার কারণে তার কোথাও সে স্থির হচ্ছে না, বসছে না, তার এনার্জি ওয়েস্ট হয়ে যাচ্ছে, তার পড়াশোনা হচ্ছে না, দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। এবং সেখানে তার ইন্টেলিজেন্সের গন্ডগোল হচ্ছে, সেগুলো আলাদা ব্যাপার, সেটা হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হতেই পারে। বাট বা অটিজমের ক্ষেত্রেও এরকম দেখা যায়। কিন্তু কোনো বাচ্চা হঠাৎ করে যদি চুপ হয়ে যায়, তার মধ্যে প্রথম থেকে এগুলো ছিল না, হঠাৎ করে হচ্ছে, তাহলে একটু বোঝার হ্যাঁ। চেষ্টা করতে হবে যে এই বাচ্চা কোনো রকম ভাবে কোনো অ্যাবিউজের শিকার হচ্ছে না তো। অর্থাৎ সে তার পরিবারের মধ্য থেকে হোক, কিংবা তার স্কুলে হোক, বা কোথাও তার আসা যাওয়ার পথে হোক, কোনো জায়গায় তো কোনো অ্যাবিউজের শিকার হচ্ছে না তো। আমি আশা করি আমি আপনাকে কি বলতে চাইছি আপনি বুঝতে পারছেন। হ্যাঁ। সো তাকে কোনো রকম ভাবে শারীরিক ভাবে কোনো রকম কেউ ডিস্টার্ব করছে না তো। বা তাকে কোনো রকম বা কোনো এমন কোনো ট্রমা তার মধ্যে তৈরি হচ্ছে না তো। আগামী বৃহস্পতিবার আমার আলোচনার টপিক হলো এটাই। ওকে স্যার। ঠিক এটাই আমার আলোচনার টপিক। ঠিক আছে, আমি এখন অ্যানাউন্সমেন্ট করিনি, সমস্ত কিছু রেডি হয়ে গেছে, লিঙ্কও জেনারেট হয়ে গেছে। আপনি কি গ্রুপে আছেন আমার সঙ্গে? হ্যাঁ, আছে। আচ্ছা, আছেন না? কোন গ্রুপটা? পোটেনশিয়াল গ্রুপটায়, তাই তো? হ্যাঁ, মাইন্ড মেন্টর ওইটা। হ্যাঁ, তা জয়েন করেন না কেন? আমি তো প্রায় জয়েন করি জয়েন প্রতি। করেন, ঠিক আছে। হ্যাঁ, অন্যান্য টিচারদেরকেও জানাবেন, তারাও যেন জয়েন করে। বা যদি অবশ্যই। আপনাদের কোনো সময় স্কুলে এই ধরনের কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চান, কিচ্ছু হ্যাঁ, না, আমি স্কুলের একটু পজিটিভলি ছাত্রছাত্রীরা, করার চেষ্টা করি। টিচাররা, আপনার স্কুলকে কেন্দ্র করেই প্রোগ্রামটা হবে। আমি হ্যাঁ অনলাইনে শুধু। সেটা করে দিতে পারবো, না গিয়েও করে দিতে পারবো। হ্যাঁ, আমাদের ব্যবস্থা আছে প্রজেক্টরের হ্যাঁ মাধ্যমে, হ্যাঁ অনলাইনের হ্যাঁ, তাহলে মাধ্যমে। আমি অনলাইনে করে দিতে পারবো, এইসব নিয়ে আলোচনা করাই যেতে পারে। বুঝতে পেরেছেন কথাটা? আমি একজন সাইকোলজিস্ট হিসেবে নিশ্চয়ই আপনাদের সাহায্য করবো। আর শুধু অবশ্যই সাইকোলজিস্ট নয়, আমি ইউনেস্কো সার্টিফাইড একজন এসিএল এডুকেটর। এসিএল মানে সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং এডুকেটর, যেটা নতুন এডুকেশন পলিসিতে, এনইপি, আপনি নিশ্চয়ই এনইপির নাম শুনেছেন। এনইপি, নিউ এডুকেশন পলিসি 2020, হ্যাঁ। তাতে এনইপিতে নিউ সোশ্যাল অ্যান্ড ইমোশনাল লার্নিং কম্পালসারি করা হচ্ছে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে বিভিন্ন অ্যাফিলিয়েটেড স্কুলগুলো আছে, সিবিএসসি, আইসিএসসি, সব স্কুলে এটা ব্যবহার শুরু হয়ে গেছে। অবাকা পশ্চিমবঙ্গ কিছুটা পিছিয়ে আছে। এটা তো স্যার দরকার, যা পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে এটা খুব জরুরি। অত্যন্ত জরুরি, ঠিক আছে। সো আপনি, খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি এই জন্য ভাবলাম যে শুধু ওরকম ভাবে উত্তর দেবো কেন, আমি একদম আপনাকে এমন ভাবে উত্তর দেওয়ার চেষ্টা করলাম যে আপনি যাতে, সত্যিকারে আপনি দেখুন ভালোভাবে এগিয়ে এসেছেন। আসবেন, প্রতিদিন জয়েন করবেন, আরো লোককে বলুন জয়েন করতে। ঠিক আছে, এগুলো নিয়েই আমি আগামী বৃহস্পতিবার দিন আলোচনা করব। এবং ওটা আচ্ছা। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ঠিক আছে, ঠিক আপনারা ঠিক আছে শুনতে স্যার। পারেন। আর যদি আপনার মনে হয়
যে আপনি একটু মেয়েকে ওয়াচ করুন, বুঝুন যে মেয়ে বা কার সম্পর্কে বলছেন আপনি কথাটা। আমার এতে স্কুলের স্টুডেন্ট সম্পর্ক। হ্যাঁ, স্টুডেন্টটাকে একটু ওয়াচ করুন, বুঝতে পারছেন কথাটা? স্টুডেন্টটাকে হ্যাঁ, ওয়াচ করুন, ওর সম্পর্কে তথ্য নিন, বুঝুন। বেশি ওকে জিজ্ঞাসা করবেন না, ওকে আস্তে আস্তে শান্তভাবে বলুন, ঠিক আছে? যদি সেরকম কিছু মনে হয়, ও বাড়িতে কোনো কিছু গন্ডগোল হচ্ছে কিনা, বা ওর যাতায়াতের পথে কিছু সমস্যা হচ্ছে কিনা, ও কোন রিক্সায় যাচ্ছে বা আসছে, বা কোন গাড়িতে যাচ্ছে বা আসছে, সব কিছু খোঁজ নিন, ঠিক আছে? মানে একটু ইনভেস্টিগেটিভ হন এর মধ্যে। দেখবেন আপনি আচ্ছা অনেক ঠিক। অনেক কিছু চমৎকারী জিনিস আপনি আবিষ্কার করে ফেলতে পারেন, যা আপনার ওই বাচ্চাটাকে বাঁচাতে পারে। আর তার যদি অন্য কোনো প্রবলেম থেকে থাকে, সেটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে, সেগুলো আপনি আমাকে জানাবেন, আমি সেই অনুসারে আপনাকে বলে দেবো কি করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক আছে, স্যার। ভালো থাকুন। আরো অত্যন্ত ভালো লাগলো আপনি সরাসরি যোগাযোগ করলেন এবং জানতে চাইলেন, এটাই তো চাই। বাই ঠিক বাই, আছে। বাই বাই এভরিবডি, ভালো থাকুন সবাই।